প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর ইউনিট 6 লেসন 1, 2, 3 নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইউনিট 6 যার নাম হচ্ছে ইট হেলদি। ইট অর্থ হচ্ছে খাওয়া আর হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যকর, অর্থাৎ ইট হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যকর খাবার খাও। এখানে প্রথমত আমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছি, যেই ছবিগুলো আমরা প্রত্যেকেই সাধারণত চিনি, আগে থেকেই চিনি। হ্যাঁ, তারপর আমরা এই ছবিগুলোর নামগুলো, ইংলিশ নামগুলো এখন জানার চেষ্টা করব, বাংলা অর্থ সহ একবার পড়ব। দেখো, প্রথম ছবিটা হচ্ছে অরেঞ্জেস। অরেঞ্জেস অর্থ কমলা লেবু। আইসক্রিম, আইসক্রিম অর্থ আইসক্রিম। এগ, এগ অর্থ ডিম। তারপর হচ্ছে চিপস, চিপস অর্থ আমরা চিপসই বলে থাকি। আর চিপস বলতে এখানে আলুর ফালি, অর্থাৎ আলুকে পিচ পিচ করে ভেজে তারপরে এই চিপসগুলো বানানো হয়, এটা হচ্ছে আলুর চিপস। তারপর হচ্ছে ক্যারটস, ক্যারটস মানে হচ্ছে গাজর। পাপায়া, পাপায়া মানে হচ্ছে পেঁপে। তারপর আমরা একটু নিচে যাই, তারপর দেখতে পাচ্ছি মিল্ক, মিল্ক অর্থ হচ্ছে দুধ। তারপর হচ্ছে ফ্রাইজ, ফ্রাইজ অর্থ হচ্ছে ভাজা। সাধারণত ফ্রাই মানে হচ্ছে ভাজা। এখানে ফ্রাইজ বলতে এখানে কতগুলো আলুকে ভেজে ফ্রাই করা হয়েছে। এই ফ্রাইজগুলো হচ্ছে আলুর ভাজা, আলু ভাজা। এই ফ্রাইজগুলো এখানে আলু ভাজা বোঝাচ্ছে। তবে এমনিতে ফ্রাই বলতে আমরা কোনো কিছু ভাজা খেয়ে বুঝবো। তারপর দেখো এখানে ফিশ, ফিশ অর্থ আমরা সবাই জানি মাছ। তারপর হচ্ছে লেটিস, লেটিস অর্থ হচ্ছে লেটুস পাতা। এই পাতাটা দিয়ে সালাদ বানানো হয়ে থাকে, সালাদের ক্ষেত্রে এই পাতাটা ইউজ করা হয়। আর এটার বাংলা অর্থ আমরা ইংলিশ যেরকম সেটাই বলবো, লেটিস। লেটিস অর্থ হচ্ছে লেটুস পাতা। তারপর হচ্ছে চকলেট, চকলেট মানে হচ্ছে চকোলেট। সাধারণত আমরা যে বাজারে চকলেটগুলো ছোটরা বেশি পছন্দ করে, হ্যাঁ, এই চকলেট। চকলেট অর্থ হচ্ছে কি চকলেট। তারপর রাইস, রাইস অর্থ হচ্ছে ভাত। তারপর আমরা এই যে বিতে দেওয়া আছে, দেখো আন্ডারলাইন দ্য ফুডস ইউ লাইক, অর্থাৎ উপরে যে আমরা এই যে এতক্ষণ পর্যন্ত ছবি থেকে যে ইংলিশ নামগুলো পড়লাম, এখান থেকে তুমি যে বিষয়গুলো পছন্দ করো এগুলোকে আন্ডারলাইন করতে বলেছে। আন্ডারলাইন মানে হচ্ছে নিচে দাগ দেওয়া। তারপর হচ্ছে সার্কেল, সার্কেল দ্য ফুডস ইউ থিঙ্ক আর হেলদি, অর্থাৎ যে খাবারগুলো তুমি স্বাস্থ্যকর খাবার বলে মনে করো সেগুলোতে তুমি সার্কেল দাও। সার্কেল মানে হচ্ছে বৃত্ত দাও, গোল দাগ দাও। হ্যাঁ, বৃত্ত দাগ দেবে। এখন আমরা উপরে থেকে গিয়ে আমরা একটু দেখি কোনগুলো আমাদের পছন্দের খাবার। পছন্দ ম্যান টু ম্যান ভ্যারি করে, অর্থাৎ এক একজনের পছন্দ এক এক রকম। হ্যাঁ, তোমরা যার যার পছন্দ অনুযায়ী তোমরা এখানে আন্ডারলাইন করতে বলেছে, নিচে দাগ দিতে বলেছে, তোমরা আন্ডারলাইন করতে পারো। হ্যাঁ, যেমন মনে করো যে স্বাস্থ্যকর খাবারের বিষয়টা যদি আমি একটু বলি, যেমন অরেঞ্জেস স্বাস্থ্যকর খাবার, তারপর এগ, ক্যারটস, পাপায়া, মিল্ক, ফিশ, তারপর হচ্ছে লেটিস, চকলেট অ্যান্ড রাইস, এগুলো হচ্ছে স্বাস্থ্যকর খাবার। এগুলোতে আমরা সার্কেল দিতে পারি। আর পছন্দের খাবারের ক্ষেত্রে আমরা এখানে যার যেটা পছন্দ সেটা আমরা দিতে পারি। যেমন মনে করো যে এখানে চকলেট, ফ্রাইস, চিপস, তারপর আইসক্রিম, এগুলো সাধারণত সবারই পছন্দের, কারণ এগুলো হচ্ছে মুখরোচক খাবার। যদিও বা এগুলা সবকটা কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এগুলো স্বাস্থ্যকর খাবার না। হ্যাঁ, কিন্তু আমাদেরকে এগুলো দিয়েছে। আমরা এখানে সার্কেল করতে বলেছে, আমাদের পছন্দের খাবারগুলোকে আন্ডারলাইন করব, স্বাস্থ্যকর খাবারগুলোকে সার্কেল করব, আমরা এগুলো করতে পারি। হ্যাঁ, তারপর দেখো পেয়ার ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে যুগল কাজ, অর্থাৎ জোড়ায় জোড়ায় কাজ করা, দুজন বন্ধু মিলে মিলে হ্যাঁ কাজ করা। দেখো টক অ্যাবাউট ইউর রেসপন্সেস টু অ্যাক্টিভিটি বি, অর্থাৎ অ্যাক্টিভিটি বিতে যে আমরা যে কাজগুলো করেছি, অর্থাৎ যার যেটা পছন্দ, হ্যাঁ পছন্দেরগুলোতে যে আন্ডারলাইন দিয়েছো। হ্যাঁ, এই যে এখানে দুজন বন্ধুর, ধরো এ বন্ধু এবং বি বন্ধু, এ বন্ধু বলবে আমার এই খাবারগুলো পছন্দ, বি বন্ধু এ বন্ধুকে বলবে যে আমার এইগুলো পছন্দ এবং এগুলো স্বাস্থ্যকর খাবার। এইভাবে দুজনকে আলোচনা করতে বলেছে। হ্যাঁ, কথা বলতে বলেছে, অর্থাৎ আলোচনা করতে বলেছে। রেসপন্সেস, রেসপন্সেস বলতে এই যে বিতে যে প্রশ্ন করা হয়েছে বা একটা বিষয় নির্দেশনা দেওয়া হয়েছে, এটার যে রেসপন্স আসবে সেই বিষয়গুলো নিয়েই কথা বলতে বলা হয়েছে। এখানে আর তেমন বিষয় নাই। আমরা এখন লেসন 2-3-তে চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ নিচে পরবর্তী পৃষ্ঠায় যে লেসন 2-3। দেখো এখানে একটা পিরামিড দেওয়া আছে। এই যে দেখো পিরামিড, এটাকে পিরামিড বলা হয় কেন? পিরামিডের দেশ বলতে আমরা সাধারণত মিশরকে চিনি। মিশরে প্রাচীন রাজাদের হ্যাঁ কবর হচ্ছে ওরা পিরামিডের ভেতরে
থাকে। ওইখানে কতগুলো পিরামিড তোমরা দেখতে পাবে, অনেকেই হয়তো আগে থেকেই জানো। আচ্ছা, আমি এখানে ছবিতে দিয়ে দেবো পিরামিডের ছবিগুলো। এটা দেখতে এরকমই, হ্যাঁ। ওই পিরামিডের আকৃতিতে এখানে একটা খাদ্য তালিকা করা হয়েছে। এখানে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কতগুলো ধাপ করা হয়েছে এবং এটার নাম দেওয়া হয়েছে ফুড পিরামিড। এই জন্য এখানে এটাকে বলা হয়েছে কি খাদ্য পিরামিড। পিরামিডের বাংলা আমরা পিরামিডই বলবো, খাদ্য পিরামিড। আমরা এই পিরামিডটা খুব ভালোভাবে লক্ষ্য করব এবং তোমরা বাসায় অবশ্যই এই পিরামিডের ছবিটা তোমরা সুন্দর করে খাতায় পেন্সিল দিয়ে বা কলম দিয়ে হলে কলম দিয়ে সুন্দর করে এটা আঁকার চেষ্টা করবে। অর্থাৎ এটা দেখে দেখে তোমরা এই পিরামিডটা আঁকবে। অর্থাৎ এই জাস্ট এই চিত্রটা, এরকম ত্রিভুজ আকৃতির চিত্রটা তোমরা আঁকবে। এভাবে স্তরগুলো দিবে, দাগগুলো দিবে। কয় ভাগ দেখো এখানে? 4টা ভাগ, কিন্তু 1 2 3 4, 4টা ভাগ। এবং তোমরা লেখার চেষ্টা করবে কোন ভাগে কি কি আছে। তোমাদের যে এখানে যে ছবিগুলো দিয়েছে, ছবি আঁকতে হবে এমন বিষয় না, তোমরা এখানে নামগুলো দিবে, হ্যাঁ, কোন স্তরের নাম, কোন ভাগের নামটাকে। যেমন একদম উপরে দেখতে পাচ্ছি আমরা ফ্যাট অয়েল, তোমরা এখানে এই ঘরে ভেতরে ফ্যাট অয়েল লিখবে। তারপর এখানে এই ঘরের নাম হচ্ছে কি ফিশ, মিট, ডেইরি, বিনস, ল্যান্টেলস, এগুলো তোমরা এখানে লিখবে। তারপর হচ্ছে ফ্রুটস, আর এটা হচ্ছে ভেজিটেবলস। তাহলে আমরা এই ঘরে দেবো যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। তারপর হচ্ছে গ্রেইনস, এই যে একদম নিচে এটা হচ্ছে কি গ্রেইনস। তাহলে আমরা এটা ভালো করে লক্ষ্য করব এবং এটা আমরা খাতায় আঁকার চেষ্টা করব। প্রত্যেকে অবশ্যই খাতায় আঁকার চেষ্টা করবে, আঁকবে এবং এখানে কোন ঘরে কোন স্তরে কি আছে এটা তোমরা খাতায় লিখবে। এটা হচ্ছে কি ফুড পিরামিড, দ্য ফুড পিরামিড। ফুড পিরামিডের উপরে কিন্তু শর্ট প্যারাগ্রাফও আছে, কিন্তু শর্ট কম্পোজিশন, প্যারাগ্রাফ যেটাকে বলে আমরা, শর্ট কম্পোজিশন আছে। হ্যাঁ, তোমরা এটা পরবর্তীতে তোমাদেরকে এটা মেমোরাইজ করতে হবে, বুঝে বুঝে মেমোরাইজ করতে হবে। এখানে কিন্তু এই ফুড পিরামিডটা অনেক বেশি কাজে দেবে। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো আমরা একটু দেখি। আচ্ছা, একদম উপরে দেখো, একদম উপরে দেখতে পাচ্ছি আমরা ফ্যাট অয়েল। ফ্যাট অর্থ হচ্ছে চর্বি, অয়েল মানে হচ্ছে তেল। চর্বি বলতে এখানে বিভিন্ন প্রাণীর চর্বি, যেমন মনে করো যে গরুর চর্বি বা মনে করো বিভিন্ন মাছের মধ্যেও কিন্তু চর্বি থাকে, এগুলাকে বলা হয় যে ফ্যাট অয়েল। অয়েল অর্থ হচ্ছে তেল। আমরা যে এখানে দেখতে পাচ্ছি অলিভ অয়েল, অলিভ অয়েল মানে হচ্ছে জলপাই তেল। তারপর যে এমনিতে অয়েল, তারপর আমরা সাধারণত চিনি সয়াবিন তেল চিনি, তারপর এই যে সরিষার তেল চিনি, এগুলো হচ্ছে এক একটা তেল। আচ্ছা, তারপর দেখো এখানে দ্বিতীয় স্তরে দেখো, এই পরবর্তী স্তর দেখতে পাচ্ছি আমরা ফিশ, মিট, ডেইরি, বিনস, ল্যান্টেলস। ফিশ মানে হচ্ছে, ফিশ অর্থ হচ্ছে মাছ। তারপর মিট মানে হচ্ছে যে মাংস, হ্যাঁ। তারপর দেখো ডেইরি, ডেইরি অর্থ হচ্ছে দুগ্ধজাত পণ্য। বিনস অর্থ হচ্ছে শিম। তারপর হচ্ছে ল্যান্টেলস, ল্যান্টেলস মানে হচ্ছে মসুর ডাল। আমরা এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে চিকেন দেওয়া আছে, তারপরে দুধ দেওয়া আছে, মাছ দেওয়া আছে, ডিম দেওয়া আছে দেখতে পাচ্ছি, তারপরে এই যে মাংস দেওয়া আছে, হ্যাঁ, এগুলো দেওয়া আছে। এগুলো হচ্ছে এই স্তরের বিষয়। তারপরে দেখো ফ্রুটস, ফ্রুটসের মধ্যে আমরা তো ফ্রুটস বলতে জানি ফলমূল, বিভিন্ন ফলমূল, এগুলো তোমরা চিত্রে দেখতেই পাচ্ছ। তারপর হচ্ছে ভেজিটেবলস, ভেজিটেবলস মানে হচ্ছে শাকসবজি, দৈনন্দিন আমরা যে তরি তরকারি খাই এগুলাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বেগুন, গাজর, তারপর হচ্ছে কি টমেটো, ফুলকলি, এরকম অনেকগুলো শাকসবজি আছে। এখানে সবগুলোর ছবি তো দেওয়া সম্ভব না, তবে এখানে সংক্ষেপে কয়েকটা ছবি দেওয়া আছে। তবে এখানে এই স্তরে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটসকেই বোঝানো হয়েছে। তারপর একদম বটম লেভেল অর্থাৎ হচ্ছে একদম নিচে যেটা দেওয়া আছে এটাকে বলা হয় যে বটম। বটম মানে হচ্ছে নিচ, টপ মানে হচ্ছে উপরে। এই জন্য তোমরা অনেকেই বলতে শুনবে যে টপ টু বটম মানে হচ্ছে উপর থেকে নিচে। হ্যাঁ, তাহলে দেখো গ্রেইনস মানে হচ্ছে কি শস্য, খাদ্যশস্য। গ্রেইনস মানে হচ্ছে খাদ্যশস্য। তাহলে এখানে গ্রেইনসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমত যে পাউরুটি দেখতে পাচ্ছি, বিস্কিট দেখতে পাচ্ছি, আলু দেখতে পাচ্ছি, তারপরে রুটি, ভাত, এগুলো দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে একদম নিচে বটম লেভেলের যে লেভেলটা, ওইটাতে আমরা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে ফুড পিরামিড। এখন আমরা একটু নিচে যাই, কি বিষয় আছে দেখি। এখানে বলা হচ্ছে যে কপি দ্য হেডিংস। কপি মানে হচ্ছে দেখে দেখে লেখা। কপি অর্থ কি? দেখে দেখে লেখা। কপি দ্য হেডিংস ইন ইউর এক্সারসাইজ বুক। হেডিংস বলতে এখানে এই যে আমরা যে ফুড পিরামিডের যে একটা চার্ট দেখতে পেয়েছি,
যেমন এখানে একদম নিচের লেভেলের নাম হচ্ছে কি গ্রেইনস, এটাই হচ্ছে এই বটম লেভেলের হেডিংস হচ্ছে কোনটা, এই গ্রেইনসটা। তারপর এর উপরের হেডিংস কোনটা, ফ্রুটস। এর উপরে আমরা পেয়েছিলাম কি পেয়েছিলাম, আমরা একটু দেখি। এর উপরেই ছিল যে বিভিন্ন যে ফিশ, মিট, ডেইরি, বিনস অ্যান্ড লেন্টলস, এগুলো ছিল এর উপরে, একদম উপরে ফ্যাট অ্যান্ড অয়েল, এগুলাই হচ্ছে হেডিংস। এই হেডিংসগুলো আমাদেরকে আমাদের অনুশীলন খাতায় এক্সারসাইজ বুকে লিখতে বলেছে। তারপর কি করতে বলেছে দেখো, রাইট দ্য নেম অফ ফুডস ফ্রম অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এ বলতে ওই যে লেসন 1, লেসন 1-এ আমরা এর আগের পৃষ্ঠায় যে কতগুলো অরেঞ্জেস, এগ, তারপরে যে আইসক্রিম, তারপর ক্যারটস যে দিয়েছিল, ওই বিষয়গুলো আমরা এখন যে আমরা যে হেডিংসগুলো বানাবো এখানের মধ্যে ওই বিষয়গুলো এখানে তালিকাবদ্ধ, লিপিবদ্ধ করতে বলেছে। দেখো, রাইট দ্য নেম অফ ফুডস ফ্রম অ্যাক্টিভিটি এ ইন দ্য কারেক্ট লিস্ট। কারেক্ট লিস্ট বলতে এখানে যেই হেডিংসের মধ্যে যেই বিষয়টা আছে, যেই বিষয়টা হওয়া দরকার সেই বিষয়টা আমরা সেখানে যুক্ত করব। যেমন মনে করো যে ভেজিটেবলস হেডিংয়ের মধ্যে তো আমরা যেমন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হেডিংসের মধ্যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসে কিন্তু থাকতে হবে, এই বিষয়টাই বোঝানো হয়েছে। তারপর দেখো, অ্যাড অর্থ হচ্ছে যুক্ত করা। অ্যাড 2 আইটেমস অফ ইউর ওন টু ইচ লিস্ট, অর্থাৎ প্রত্যেক লিস্টের মধ্যে আমাদের নিজ থেকে, অর্থাৎ যেগুলো এখানে দেওয়া নাই, হ্যাঁ, এরকম নিজ থেকে 2টা বিষয় যুক্ত করতে বলেছে, সিমিলার 2টা বিষয়। যেমন মনে করো যে ভেজিটেবলসের মধ্যে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলা ছাড়া আমরা নিজ থেকে 2টা ভেজিটেবলের নাম আমরা যুক্ত করতে পারি, বা ফ্রুটসের মধ্যে 2টা ফ্রুটসের নাম এক্সট্রা আমরা যুক্ত করতে পারি, হ্যাঁ, এরকমই। তাহলে এখানে হেডিংসগুলো এখানে দেওয়াই আছে, দেখো নিচে যে ফ্যাট, অয়েল, এই যে এগুলো হেডিংসগুলো করলো, যে ফ্যাট, অয়েল, ফিশ, মিট, ডেইরি, বিনস, লেন্টিলস, এটা পুরাটা মিলে আরেকটা হেডিংস। ফ্রুটস, ভেজিটেবলস, হ্যাঁ, এগুলো একটা হেডিং, হ্যাঁ, যদিও বা এগুলো একই লেভেলে, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কিন্তু একই লেভেলে আছে, বাট এখানে আলাদা আলাদা হেডিং করেছে। এই জন্য দেখো একই কালার দিয়েছে, দেখো ফ্রুটসের কালার যেটা, ভেজিটেবলসের কালারও কিন্তু একই দিয়েছে, অর্থাৎ এগুলো কিন্তু এই দুটা কিন্তু সেম লেভেলের, এটা বুঝিয়েছে। গ্রেইনস মানে হচ্ছে খাদ্যশস্য। গ্রেইনসের মধ্যে যে একদম বটম লেভেলের যেগুলো আছে, তাহলে আমরা এই তালিকাগুলো আমরা এইভাবে এক্সারসাইজ বুকে আমাদের অনুশীলন খাতায় লিখব, এবং এই ছবি দেখে দেখে, এখানে ভেতরে ছবি দেখে দেখে আমরা নামগুলো ইংলিশে লেখার চেষ্টা করব, এবং চেষ্টা করব যে নিচ থেকে 2টা 3টা 4টা আরও এক্সট্রা আমরা যেন লেখার চেষ্টা করি, লিখতে পারি, এটা আমরা চেষ্টা করব। হ্যাঁ, তারপর আর নিচে কিছু আছে কিনা দেখি এই লেসনের মধ্যে। না, এই লেসনের মধ্যে আর নিচে আর কিছু নাই। তাহলে এই হলো লেসন 1, 2, 3 এর আলোচনা। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো, এটা ছিল একদম বেসিক আলোচনা। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। এর পরবর্তীতে আমি পরবর্তী লেসনগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।